আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ সূত্রের মাধ্যমে সেটের উপাদান সংখ্যা সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো সমাধান করব। অর্থাৎ একটা সেটের উপাদান কয়টা সেটা আমরা বের করে ফেলবো সূত্র ব্যবহার করার মাধ্যমে। যেমন সবার প্রথমেই যদি আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি ৬৬ নাম্বার প্রশ্নটা, এটা কুমিল্লা বোর্ড ২০১৭ সালে এই প্রশ্নটা এসেছিল। এখানে বলা হলো যদি নাম্বার অফ এম অর্থাৎ এম সেটের উপাদান সংখ্যা এম সেটের উপাদান সংখ্যা যদি ৭ হয়, এন সেটের উপাদান সংখ্যা যদি ৪ হয়, নাম্বার অফ এম ইন্টারসেকশন এন এই সেটের উপাদান সংখ্যা যদি ৫ হয়, তাহলে এম ইউনিয়ন এন এই সেটের উপাদান সংখ্যা কত? এই ক্ষেত্রে সূত্র আছে। আমরা জানি এই যে সূত্রটা, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু বলেই দেওয়া আছে সূত্রের সাহায্যে আমরা সেটের উপাদান সংখ্যা বের করতে চাই, এটা হচ্ছে সূত্র। যে যখন আমরা এ ইউনিয়ন বি এই সেটের উপাদান সংখ্যা বের করতে চাই, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা জানতে চাই, এটা বের করা যায় এ সেটের উপাদান সংখ্যা যোগ বি সেটের উপাদান সংখ্যা বিয়োগ এ ইন্টারসেকশন বি এই সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে? কারণ এই সেটের উপাদান সংখ্যাটা এটার মধ্যেও আছে, এই সেটের উপাদান সংখ্যাটা এটার মধ্যেও আছে। তো আমি যখন এটাকে হিসাবে নিলাম, তাহলে কিন্তু দুইবার হিসাবে নেওয়া হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমি যদি গ্রাফ এই যে ভেন চিত্রের মাধ্যমে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর মাঝখানের যে অংশটা এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক কি না? আচ্ছা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন আমাকে বলা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি কোনটা? এই এ বি পুরাটা একত্রে, এ বি পুরাটা একত্রে। তো সেই ক্ষেত্রে আমরা যখন নাম্বার অফ এ বলতে এইটাকে নিয়ে নিলাম হিসাবের মধ্যে, নাম্বার অফ বি বলতে এইটাকে, এই যে দেখেন বৃত্তটা কীভাবে করে ঘুরাচ্ছি, এইটাকে হিসাবে নিয়ে নিলাম, তার মানে আমি মাঝের এই অংশটা কিন্তু হিসাবে দুইবার নিয়ে ফেলছি। আমি যখন এই এ সেট এটাকে যখন আমি হিসাবে নিলাম, এই অংশটা হিসাবে ঢুকছে, আবার আমি যখন বি সেট এটাকে হিসাবের মধ্যে নিলাম, তখন আবার এই অংশটা আবার হিসাবে ঢুকছে। এই মাঝের অংশটা হিসাবের মধ্যে দুইবার ঢুকে গেছে। তো এই মাঝের অংশটা হিসাবে দুইবার ঢোকার কারণে আমি একবার বাদ দিয়ে দিছি, একবার, কারণ দুইবার ঢুকছে এই জন্য আমি একবার বাদ দিলাম, তাহলে একবার অন্ততপক্ষে অঙ্কের মধ্যে থেকে গেল। দুইবারের মধ্যে একবার থাকলো, একবার বাদ গেল, তাইলে অঙ্ক ঠিকঠাক। এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই অংশটুকু প্লাস এই অংশটুকু প্লাস এই অংশটুকু, যখন আমি এই তিনটা জিনিসকে একত্র করতেছি তখন আমি পাবো এ ইউনিয়ন বি। কিন্তু এই নাম্বার অফ এ লিখতে গিয়ে এই বৃত্তটা, নাম্বার অফ বি লিখতে গিয়ে এই বৃত্তটা, তাহলে দেখেন এই মাঝের অংশটা কয়বার হিসাবে ঢুকলো? দুইবার। এটাতে একবার, এটাতে একবার, দুইবার। দুইবার তো ঢুকবে না, সে তো হিসাবে ঢুকবে মাত্র একবার, এই জন্য আমি একবারকে বাদ দিছি। ক্লিয়ার? এই হচ্ছে চিত্রের মাধ্যমে পুরো জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এখন একটা কথা বলে নেই, যদি কখনো দেখা যায় যে এ ইন্টারসেকশন বি এটার কোনো উপাদান নাই, মানে এটা ফাঁকা সেট, এ আর বি হচ্ছে নিশ্ছেদ সেট, এটার ফলাফল ফাঁকা সেট, তখন এটাকে না লিখলেও হয়, এটাকে তখন না লিখলেও হয়। ঠিক আছে? এটার লেখার প্রয়োজন পড়ে না। ওকে, তো এখন আসেন আমরা সূত্রটা প্রয়োগ করি। তাহলে এই হচ্ছে সূত্র, আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করে ফেলি। তো এখন এটা তো এ আর বি দিয়ে শিখালাম, তো এখানে এম এবং এন দেওয়া আছে, এম এবং এন, তাহলে নাম্বার অফ এম ইউনিয়ন এন ইকুয়াল টু নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ এন মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন এন। আমাদের প্রশ্ন বলছে নাম্বার অফ এম মানে হলো 7, নাম্বার অফ এন মানে হলো 4, নাম্বার অফ এম ইন্টারসেকশন এন মানে হলো 5। 7 আর 4 যোগ করলে 11, 11 থেকে 5 বিয়োগ করলে 6, 11 থেকে 5 বিয়োগ করলে 6। তো
তাহলে নাম্বার অফ এম ইউনিয়ন এন ইকুয়াল টু 6, তাহলে ফলাফল কত 6, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাই 67 নাম্বার প্রশ্ন, একদম হুবহু একই রকমের প্রশ্ন। নাম্বার অফ এ ইকুয়াল টু 4, নাম্বার অফ বি ইকুয়াল টু 7, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত, ব্র্যাকেটে বলা আছে এ ও বি নিশ্ছেদ সেট। এ ও বি নিশ্ছেদ সেট মানে হলো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট। যখন দুইটি সেটের ইন্টারসেকশন করলে ফলাফল ফাঁকা সেট আসে, তখন ওই দুইটা সেটকে একে অপরের নিশ্চিত সেট বলা হয়। তাহলে এটা তারা বুঝাই দিল আপনাকে যে এ ও বি নিশ্চিত সেট মানে কি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট। এখন আমরা ওই সূত্রতে যদি প্রয়োগ করি, এই যে সূত্রটা আমরা লিখেছিলাম, এই যে এখানের মধ্যে এ আর বি দিয়ে যেটা লিখেছিলাম এই যেটা, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু 4 মান বসাই, নাম্বার অফ বি ইকুয়াল টু 7 মান বসাই, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো উপাদান নাই। আচ্ছা কোনো উপাদান নাই মানে কি জিরো, কোনো উপাদান নাই তার মানে জিরো। আচ্ছা তাহলে এখন দেখেন 7 আর 4 11, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 11, 11 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 67 গ নাম্বারটা সঠিক উত্তর। 68 নাম্বার প্রশ্নে তাকাই। 68 নাম্বার প্রশ্নে বলা হলো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট, তার মানে এই সেটের কোনো উপাদান নাই। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফাঁকা সেট, তাহলে এটার উপাদান সংখ্যা কয়টি, 0টি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0। আচ্ছা তাহলে এটার মতোই নাম্বার অফ এ দেওয়া আছে 3, নাম্বার অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 10, নাম্বার অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 10, তারপরে নাম্বার অফ বি ইকুয়াল টু কত, ও তার মানে নাম্বার অফ বি দেয়ই নাই তারা, এটাই মূল প্রশ্ন। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কিন্তু 0, ওই যে বলা আছে এটা, তাহলে 0। আচ্ছা তাহলে আমরা নাম্বার অফ বি বের করে ফেলতে পারি এখনই, সেটা কি 3 এই সেটে এসে 10 থেকে 3 বিয়োগ করব, নাম্বার অফ বি বের হয়ে যাবে, তাহলে 7। তাহলে নাম্বার অফ বি হচ্ছে 7, নাম্বার অফ বি মানে বি সেটের উপাদান সংখ্যা 7টি, তাহলে 7 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। 69 নম্বর প্রশ্নে চলে যাই। 69 নম্বর প্রশ্নে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, এ ইন্টারসেকশন বি সব দেওয়া আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি তারা জানতে চায়, তাহলে আমরা শুধু এখন মানটা বসাবো। আমরা কীভাবে করে বসাবো, নাম্বার অফ এ হচ্ছে 3, নাম্বার অফ বি হচ্ছে 4, এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, তার মানে নাম্বার অফ, আমি যখন সামনে ছোটো তার এন বসাবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0, তাহলে 0। তাহলে এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি কত, 4 আর 3 7, তাহলে আমরা বলবো 7, তাহলে 7 এখানে খ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। 70 নাম্বার প্রশ্ন। 70 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, এ ইন্টারসেকশন বি সব দেওয়া হুবহু আগের প্রশ্ন। নাম্বার অফ এ 3, নাম্বার অফ বি 4, এটা ফাঁকা সেট মানে 0, তাহলে এটার মান 7 বের হবে। এটার মান দেওয়া ছিল না, তো কত বের হবে, এটার মান 7 বের হবে, তাই না, 7। তাহলে 7 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, একদম সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন এখানে কি বললো, এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, তার মানে এটার উপাদান সংখ্যা 0, নাম্বার অফ এ দেওয়া, নাম্বার অফ এ ইউনিয়ন বি দেওয়া, নাম্বার অফ বি জানতে চায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু 2, নাম্বার অফ বি দেওয়াই নাই, এটা বের করতে হবে, আর এটার মান হচ্ছে 0 না। তারপরে নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 10, তাহলে নাম্বার অফ বি কত, 10 - 2 ইকুয়াল টু নাম্বার অফ বি, তাহলে রেজাল্ট হয় 8 ইকুয়াল টু নাম্বার অফ বি, নাম্বার অফ বি ইকুয়াল টু 8। বি সেটের উপাদান সংখ্যা 8টি, তাহলে 8 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে টাইপ 4-এ থাকা এই এমসিকিউগুলো অর্থাৎ সূত্রের সাহায্যে সেটের উপাদান সংখ্যা নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো সেগুলো সমাধান করলাম।